তোমাদের সকলকে শুভ সকাল। রিজ লাইফ ইন এ শেল চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে খুব ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো ভিডিওটা যেদিনে রেকর্ড করছি সেটা হচ্ছে শুক্রবার, আর এখন আমি পুজো দিলাম এবং পুজো দেওয়ার পর এবার রান্না করব। এখন প্রায় ঘড়িতে 11টার মতো বাজে, আর আজকে তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এখন কি হবে যে আমাদের কিছু নোংরা জিনিস আছে, সেগুলো মানে নোংরা জামা কাপড় আছে, সেগুলো ময়না এখন ওয়াশ করবে, আর আমি যাবো ওইদিকে রান্নাবাড়িতে, মানে রান্নাঘরে কিচেনে যাব কিছু রান্না করতে। তো কালকে কি হয়েছিল, ময়না অনেকগুলো ফ্রেশ মাছের ডিম পেয়েছিল অনেকটা, তো সেটা আজকে বানাবো। ময়না খাবে না, বাট আমার জন্য বানাবো। তো সেটা না টমেটো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে বানাবো। এটা আমার মায়ের রেসিপি। তো তোমরা জানো অনেকেই যে কিভাবে বানাই, বাট এটা যেহেতু আমার মায়ের রেসিপি একটু আলাদা হবে, তো সেটা দেখো। আর তার সাথে বানাবো সোয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি, যেটা খুবই সিম্পল হবে কারণ প্রচন্ড এখন গরম পড়েছে। আর এখানে জানো তো ওয়েদারটা, মানে আসামে কি হচ্ছে, দিনের বেলা প্রচন্ড গরম পড়ছে, রাত্রেবেলা প্রচন্ড মানে বৃষ্টি হচ্ছে, আর গরমটা পুরো চলে যাচ্ছে। তো এখন দিনের বেলা এখন প্রচন্ড গরম, তাই পটল আলু তরকারিটা করবো সোয়াবিন দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কিভাবে করি। জানি সবাই জানো, বাট সবারকার পদ্ধতি তো আলাদা হয়। তো চলো দেখে নেওয়া যাক আমার পদ্ধতিটা। তো গতকাল যেটা বললাম যে বাজার থেকে অনেকটা মাছের ডিম এনেছিলাম এবং অনেকটা ফ্রেশ আছে জিনিসটা। তো এরপরে এটাকে আমি বড়া করে রেখে দেব। তো এখানে ডিমের সাথে আমি অ্যাড করছি সামান্যখানি বেসন। আমি বেশি বেসন অ্যাড করি না, বেশি বেসন অ্যাড করলে না মাছের ডিমগুলো অনেকটা শক্ত হয়ে যায়। বেসনের পর আমি এখানে একে একে হলুদ, তারপরে নুন দেব এখানে, আর দেব সামান্যখানি খাবার সোডা। তো সেই তিনটে জিনিস দিয়ে আমি পুরো মাছের ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে। আর এইভাবে মাছের ডিমটা মাখার আগে না আমি ভালোভাবে মাছের ডিমগুলোকে পরিষ্কারও করে নিয়েছিলাম, সেটা আর রেকর্ড করিনি। তো এখানে আমাদের রেডি। এরপর একটা কড়াইয়ে আমি এখানে সামান্যখানি সর্ষের তেল নিচ্ছি। সর্ষের তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নেব, তারপর একে একে আমি এটা বড়ার আকৃতি দেব। এটা আমার মা করতো কি পুরোটা ঢেলে দিত, তারপরে কেটে নিত, বাট আমি এখানে ছোট ছোট বড়ার আকৃতি করব এবং তারপরে কেটে নেব। তো বড়াগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা লাল লাল করে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তোমরা দেখবে খুব জোর 5 থেকে 7 মিনিট লাগবে। এটাকে একদম লো ফ্লেমে আমি করছি এবং খুব সুন্দরভাবে ফুলে গেছে জিনিসগুলো, এবং আমার এখানে ডিমের যে বড়াগুলো সেগুলো কিন্তু রেডি। তো এক এক করে এবার বড়াগুলো তুলে নেব। আবার সেম পাত্রে আমি সামান্যখানি তেল অ্যাড করে নেব। তারপর সেই তেলে আমি সামান্যখানি 5 ফোড়ন দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো। এখানে আমি কোনো শুকনো লঙ্কার কিন্তু ইউজ করছি না। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। টমেটোটা দেওয়ার পর যেহেতু সেদ্ধ করতে হবে, তাই টমেটোর ওপর থেকে সামান্যখানি হলুদ, সামান্যখানি নুন ছড়িয়ে সেটাকে হালকা হালকা হাতে ভেজে নেব। হালকা হালকা ফ্রাই করে আমি এই টমেটোর মধ্যে সামান্যখানি জল অ্যাড করে দিচ্ছি, যাতে কিছুক্ষণের মধ্যে টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যায়, স্ম্যাশ টাইপের একটা টেক্সচার চলে আসে। তো এইরকম টেক্সচারটা থাকবে। আর ততক্ষণে আমি একটা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাতে আর কিছুই না, শুধুমাত্র সর্ষে আর লঙ্কা দুটোকে আমি ভালো করে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তারপরে সেইটা আমি এটাতে দিয়ে দিলাম। তো টমেটোগুলো তো গলেই গেছে আগেই বললাম, আর সর্ষে বাটা যেটা দিয়েছি সেটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি মাছের ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়ে এখানে তারপর ঝোলের মধ্যে দিয়ে দেব। এখানে ডিমগুলো হাফ হাফ করে নিয়েছি, যাতে এই যে পুরো গ্রেভিটা আছে সেটা ভালো করে ডিমগুলো শুষে নিয়ে নিতে পারে এবং পুরো ফ্লেভারটা ওটার মধ্যে ঢুকে যেতে পারে। তো এইভাবে মিনিট 2-3 মতো আমরা ডিমগুলো দিয়ে পর জিনিসটাকে ফুটিয়ে নিলেই রেডি আমাদের মাছের ডিমের টমেটোর চাটনি। তো চলো ওইদিকে তো চাটনিটা হয়ে গেল, এরপরে সোয়াবিনটা করার পালা। সোয়াবিনটা এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মানে গরম জলে ফুটিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপরে এইটাতে আমি দিলাম সামান্যখানি হলুদ আর সামান্যখানি নুন। তারপরে আর কি সোয়াবিনটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, আর এটাকেও আমি হালকা করে ভেজে নেব। এটাকে না ভাজার সময় বেশি করে ভাজবো না, বেশি ভাজলে কি হয় না জিনিসগুলো শক্ত হয়ে যায়, মানে সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা করে আমি এখানে সর্ষের তেল নিয়েছি এবং হালকা করে ভেজে নেব। তো এরপরে ভাজা তো আমার এটা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে আবার সেই পাত্রেই আমি সামান্যখানি আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এটাতে আলু আর কেটে রাখা পটল অ্যাড করে দিলাম। আমি এখানে সোয়াবিনের মতনই আলু পটলটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করব। এটাকেও আমি বেশি করে ওয়েল ডান ফ্রাই পুরো করব না, তো হালকা করে ফ্রাই করে এটাকে আমি তুলে নেব। তো দেখো এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এরপর জিনিসটাকে তুলে নিয়ে সেম কড়াইয়ে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়ন হিসেবে আমি এখানে 5 ফোড়ন দিলাম, আর আমি একটু এক্সট্রা করে জিরেও দিয়েছিলাম এখানে, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো।
আর তার সাথে পাঁচফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা ছোট এলাচ আর দারচিনি। তো ব্যাস এটাই ফোড়ন হিসেবে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এরপরে সব জিনিসগুলোকে ভালোভাবে এখানে ফ্রাই করে নেব। আর কারিতে যেরকম মশলা রেডি হয় আর কি, সেরকম একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। খানিকটা পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দেব। তারপর আর কি নর্মাল যে মশলাগুলো দিই সেগুলো দিয়ে এরপরে এটাকে কষে নেব। যেমন আমি এখানে ফার্স্টে দিলাম হলুদ, তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাস্টে আমি এখানে দিচ্ছি খানিকটা চিকেন মশলা। তো এইগুলো দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মধ্যেখানে আমি এখানে দিয়ে দেবো সামান্যখানি টমেটো দিয়েও জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর গন্ধটা না থাকে। দেখো এবার ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এরপর একে একে আমাদের যে সবজিগুলো ছিল, আলু, পটল, তারপর যে সোয়াবিনটা ছিল, সেগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু জল ডাইরেক্ট দেবো না, এটাকেও ভালোভাবে কষিয়ে নেব, যাতে পুরো মশলাটা যেটা আছে সেটা সবজির ভেতরে, সোয়াবিনের ভেতরে ভালোভাবে চলে যায়। তো ততক্ষণ অবধি আমরা আগে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমরা উপর থেকে সামান্য পরিমাণ জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পর তো আমার আর কাজ নেই, জাস্ট এটাকে ঢাকা দিয়ে যাতে আলু পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয় সেটার জন্য ওয়েট করব। তো দেখো এখানে আমার হয়ে গেছে। এরপরে ওপর থেকে একটু সামান্যখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর সামান্যখানি আমি এখানে ঘি ছড়িয়ে দিলাম। এটাতে খাবারের টেস্টটা তো এনহ্যান্স হয়ই, আর খুব সুন্দর খেতে হয়, আর ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি ওপর দিয়ে আরেকটু ধনেপাতা ছড়িয়ে আর একটা লঙ্কা চিড়ে দিলেই রেডি তোমাদের সোয়াবিন আর আলুর তরকারি। অন্যদিকে তো মাছের ডিমের রেসিপিটা আগে দেখলেই। তো চলো এরপরে আমি লাঞ্চে বসি। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক করে দিও। থ্যাংক ইউ।